কোনো অন্যায় করি আমারে যে সাজা দিবি আমি বিনা হিসেবে আমি মাথা পেতে নিব, কিন্তু কেউ কইতে পারবে না আমি কোনো অপরাধের সাথে জড়িত। এখন আমারে যদি এইভাবে জড়ায় এর চাইতে কষ্টের কিছু থাকবে না। ফরিদপুর পৌরসভার হেলিপোর্ট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বক্কার শেখের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই বাজারের ব্যবসায়ীরা। সোমবার সকালে হেলিপোর্ট বাজারের সামনের সড়কে এ মানববন্ধন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচার চালাচ্ছে দাবি করে নিন্দা জানানো হয়। অবিলম্বে অপপ্রচার চালানো বন্ধের আহ্বানও জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া অন্য ব্যবসায়ীরা জানান, ওই বাজারের ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন সময়ে বক্কার শেখ ভূমিকা রাখায় একটি মহল পূর্বে থেকেই ক্ষুব্ধ রয়েছেন। তাদের ইন্ধনেই বক্কার শেখের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা কাম্য নয়। হেলিপোর্ট বাজারের একজন পুরাতন ব্যবসায়ী, আমি দীর্ঘ 18 থেকে 20 বছর ধরে এই বাজারে ব্যবসা করি। আমি এই বাজারের ব্যবসায়ীদের আপদে বিপদে সব কিছুতে আমি তাদের সঙ্গী হয়েছি। অনেকভাবে সেভ করছি বাজারের ব্যবসায়ীদের, অনেক ধরনের হামলা মামলা অনেক কিছু হয়েছে, সেখান থেকে আমি তাদেরকে সেভ করছি। আমি বাজারের ব্যবসায়ীদের, আমি বাজারের এই যে গৃহস্থদের অত্যাচার করি, চাঁদা নিই, এইসব অপপ্রচার আমার নামে করছে এবং আমার নামে সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর পিছনে একজন আওয়ামী লীগ নেতা 17 বছরেও আমারে অত্যাচার করছে। এখনও সেই আওয়ামী লীগ নেতার কথাই আমারে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং আমার প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আমার ছেলেরা এখনও বাজারে আসতে পারে না, আমার ছেলেরা লেখাপড়া করে, আমার দোকানটা কয়েকদিন ধরে বন্ধ। আমি আমার ছেলেদের যদি কোনো রকম কিছু হয়, সেই আওয়ামী লীগ নেতাকে এই দেশের মানুষ, আমার প্রতিবেশী, আমার বাজারের লোকজন সবাই জানে সেই আওয়ামী লীগ নেতাকে। আমি সেই আওয়ামী লীগ নেতাকেই দোষী করব আমার ছেলেদের বা আমার কোনো ক্ষয়ক্ষতি হলে। আমি যদি অপরাধী হই, আমাকে আইন যে সাজা দিবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ কইতে পারবে না আমি কোনো অপরাধের সাথে জড়িত। এখন আমারে যদি এইভাবে জড়ায় এর চাইতে কষ্টের কিছু থাকবে না। আমারে যারা এইভাবে আওয়ামী লীগের সময় যারা হয়রানি করছে, এখনো তারাই হয়রানি করতেছে। এটা এখন মাঝখানটা আইসা আমাদের ঘরে যে জুলুম অত্যাচার করতেছে এবং অনেক কিছু দাবি করতেছে আমাদের বাজার বা আমাদের এইটা ওইটা। আমরা বলছি না, আপনি 17 বছর আমাদের কাছে ছিলেন না, এই বিষয়ে 17 বছর ছিল আমাদের পাশে। আজকে আপনি অত্যাচার করতে পারবেন না, আপনি অত্যাচার করবেন না। দিন বাজারে ব্যবসা করি, ওনার পাশের দোকানই আমার ছিল। উনি বিগত আওয়ামী সরকার আমলে যেভাবে মানুষের কাছ থেকে আমাদের সেভ করছে, কল্পনার বাইরে। উনি দায়িত্ব নিয়ে কাজ করছে, যেভাবে পারুক আমাদের সব দিকে সহযোগিতা করছে। উনি আমাকে হেল্প করছে, অনেক অনেক উপকার করছে। উনি আমাকে অনেক ব্যবসা চেয়ে অনেক উপকারী ভালো কাজ করছে, কিন্তু অনেক সময় আমাকে সাথে ছিল। চান্দাও চাইছে আমলি কিলো, কিন্তু উনি এটা প্রতিবাদ করে আমাকে অনেক ঠেকাইছে। সেই চান্দাইতে আমাকে দোকানদারের টাকা দেওয়া বাঁচাইছে। আমরা চাই সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আমরা কেউ সাথে মারামারি ধরাধরি চাই না, কেউ সাথে অন্যায় অপরাধ আমাদের সাথে করুক সেটাও আমরা চাই না। আমরা চাই বাজারে আসি, আমরা সুন্দরভাবে দোকান করব এবং সুন্দরভাবে এখান থেকে বাজার করে বাড়ি যাব, সুন্দরভাবে বাঁচতে চাই।